আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এসেছি তামিম ইন্টিগ্রেটেড ফার্মের সেপ্রাস 367 ইজাজুল ভাইয়ের খামারে। খামারটির অবস্থান হচ্ছে যে পুঠিয়া, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলাতে। আসেন, আজকে এখানে আমার মুরগির বয়স চলতেছে হচ্ছে, ব্রয়লার মুরগি দেওয়া আছে এখানে। ব্রয়লার মুরগির বয়স হচ্ছে যে 29 দিন। এই যে প্রচন্ড গরমে এই 29 দিন বয়সী ব্রয়লার মুরগির ব্যবস্থাপনাটা কিভাবে করে রেখেছে, এই ব্যবস্থাপনাটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। আসেন একটু দেখি ফার্মের কন্ডিশনটা কি। এই যে শুরুতেই এই যে ফুটবাথটা ভাই করে রেখেছে। ফুটবাথের যদিও পানির পরিমাণটা একটু বেশি হয়েছে, পানিটা যত অল্প দেওয়া যাবে যেন জুতাটা নিচের দিকে যেন ভিজিয়ে রাখা যায়, সেই পরিমাণ হলে মেডিসিন খরচটা কম হবে। আর এই যে ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আচ্ছা আচ্ছা। এমনি গরমে মুরগির অবস্থান কি ভাই? মুরগির অবস্থা একটু ক্রিটিক্যাল অবস্থা গরমের কারণে। স্ট্রোক স্ট্রোকের কোনো ভয় মানে হচ্ছে কি না? গরমের জন্য স্ট্রোকের ভয়টা একটু হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। এমনি আজকে কোনো মুরগি মারা যায় নাই? মুরগি মারা যায়নি, গত দুদিন আগে কিছু মুরগি মারা গেছে একটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এমনিতে ঘরের ভিতরে এমনি ঠান্ডা আছে, উপরে সিমেন্টের টিন দেওয়া আছে, উপরে সিমেন্টের টিন দেওয়া আছে। আসেন একটু আপনাদের এটা ম্যানেজমেন্ট একটু ঘুরে দেখাই। এই যে ফার্মের টোটাল ব্যবস্থাপনাটা আপনারা একটু ফলো করেন। এই যে পাত্রের পজিশন থেকে শুরু করে এই যে দেখেন পাত্রের পজিশন গুলা কিন্তু সুন্দর, একেবারে প্রতিটা পাত্র কিন্তু ঝুলিয়ে দেওয়া আছে। এই যে দেখেন, এবং ফার্মের ব্যবস্থাপনাটা দেখেন যে একটি খামারে ভাই পরিশ্রম না করলে কখনো সফলতা আসে না। এই যে লিটারটার অবস্থাটা দেখেন, আপনারা লিটারটার কন্ডিশনটা দেখলে কিন্তু বুঝতে পারবেন প্রত্যেকটা মুরগির। এই যে দেখেন, এই যে গরমের সময়ও প্রত্যেকটা মুরগির কিন্তু ফিগার অসাধারণ। এই যে দেখেন প্রত্যেকটা মুরগির কিন্তু ফিগার আসলে অসাধারণ। 1700 থেকে 1800 গ্রাম ওজন কিন্তু অলরেডি চলে এসেছে। আজকে 29 দিন বয়স। এই গরমের মধ্যে 29 দিন বয়সে 17 থেকে 1800 গ্রাম ওজন চলে আসা মানে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এবং গরমের প্রোটেকশন হিসেবে এই যে দেখেন যে এখানে স্ট্যান্ড ফ্যান কিন্তু ইউজ করা হয়েছে, এবং এই যে ওয়ালের সাথেও কিন্তু সাইড ফ্যান। কারণ গরমের সময়তে সিলিং ফ্যান দেওয়াটা আসলে খুবই রিস্কি একটা জিনিস, কারণ সিলিং ফ্যান সবসময় ওপর থেকে তাপ নিচের দিকে নামায়। এই কারণে গরমের সময়তে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেন সিলিং ফ্যান বাদ দিয়ে যেন স্ট্যান্ড ফ্যান বা সাইড দিয়ে সিলিং ফ্যানটা এই সাইডে যেন সেট আপ করা যায়। ব্যবস্থাপনাটা কিন্তু জাস্ট অসাধারণ। এই যে খামারের ব্যবস্থাপনাটা পুরোটা দেখুন। খামারটি কিন্তু একটি আদর্শ একটা শেড। আপনার হচ্ছে পূর্ব পশ্চিম শেডের দৈর্ঘ্য প্রস্থ আছে। এই যে দেখেন, এবং মুরগির লুকটা আপনারা একটু ফলো করেন। পরিশ্রম করলে যে সফলতা আসে, এটা কিন্তু তার একটা বাস্তব উদাহরণ। এই যে লিটার ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থাপনা এবং খাবার রাখার জায়গার পজিশনটা দেখেন, যে খাবারটা যদি মাটিতে থাকে, মাটিতে কিন্তু মাটির গ্যাসে কিন্তু খাবারের কিন্তু গুণগত মান কিন্তু নষ্ট হয়। সেই কারণে কিন্তু এখানে কিন্তু একটা মাচা করা আছে যেন খাবারটা উপরে থাকে। এই যে দেখেন এখানে স্ট্যান্ড ফ্যান গুলা দেওয়া আছে। এই যে ব্যবস্থাপনাটা দেখেন, এই ব্যবস্থাপনাটা কিন্তু খুব সুন্দর একটি ব্যবস্থাপনা, এবং পাত্রের খাবারের কন্ডিশন সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর পজিশন করা আছে। এই যে সবচেয়ে পারফেক্ট কিন্তু এই যে এই পাকিস্তান ফ্যানগুলা, এইগুলা কিন্তু মুরগির মাথার উপর দিয়ে কিন্তু বাতাসগুলা ঘুরতে থাকে। সেই মুরগির মাথার উপর দিয়ে যখন বাতাসগুলা ঘুরতে থাকে, তখন কিন্তু মুরগির কিন্তু সমস্যাটা কিন্তু অনেকটাই কম হয়। এই যে আমার এক্সিকিউটিভ এখানে আছেন, রাকিব সাহেব, উনি আর কি ফার্মটা দেখাশোনা করেন। মুরগির ওজন দেওয়ার কাজ চলছে। উনত্রিশ দিনের মুরগি হিসেবে দেখেন মুরগিগুলোর গ্রোথ কিন্তু অসাধারণ। এই যে এখানে 10টা মুরগি ওজন দেওয়া হচ্ছে। এই যে 10টা মুরগির এভারেজ কিন্তু এই যে দেখেন যে আপনার 18 কেজি 500 গ্রাম। হ্যাঁ, বুঝতে পারছি।
হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন 1855 কিন্তু এভারেজ আসছে। এই যে 29 দিনে কিন্তু ফিড কনজিউমও কিন্তু তুলনামূলক অনেক কম। এই যে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। 2200 গ্রাম খাবার খেয়ে 1800 এভারেজ আসছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে। এই যে আপনাদের লাইভ ওয়েট নিয়ে দেখালাম আসলে যে ওজনটা কেমন। প্রত্যেকটা মুরগি কিন্তু প্রায় কিন্তু সেম সাইজের মতো। পরিশেষে বলা যায় যে গরমের গরমের ব্রয়লারের ব্যবস্থাপনাটা যদি আমরা সঠিকভাবে করি তাহলে আশা করি ইনশাল্লাহ হিট স্ট্রোক প্রতিরোধ করতে পারবো। এবং এই যে উপরে দেখেন যে উপরে হচ্ছে কিন্তু আপনার হচ্ছে সিমেন্টের টিন দেওয়া আছে, যেই কারণে এটা কিন্তু নিচের দিকে তাপটা তুলনামূলক কম নামতেছে। এখানে যদি আবার সিলিং করে দেওয়া হতো তাহলে কিন্তু আরো বেটার। অবশ্যই আপনারা উপরে সিমেন্টের টিন দিলে সিমেন্টের টিন বা যে কোনো টিন নিচে কিন্তু সিলিংটা করে দিবেন, তাহলে ইনশাল্লাহ রেজাল্টটা ভালো হবে আল্লাহর রহমতে। ঠিক আছে, অবশ্যই আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।